মালদার শাহপুর সেতু মোড়ে তপশিলি সংলাপ যাত্রার জন্য একটি ট্যাবলো আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। শুক্রবার সকালে তপশিলি সংলাপ যাত্রা ট্যাবলোর দলীয় পতাকা দেখিয়ে উদ্বোধন করেন মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন। পাশাপাশি এদিন সেতু মোড় এলাকায় ব্যবসায়ীদের দোকানে গিয়ে ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করেন। এদিনের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী সহযোগিতা করে পুরাতন মালদা তৃণমূলের যুব ব্লক সভাপতি কমল ঘোষ সহ শাহপুর অঞ্চলের বিভিন্ন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা। এদিনের এই তপশিলি সংলাপ যাত্রার সূচনা অনুষ্ঠানে তৃণমূলের প্রার্থী লিপিকা ঘোষ বর্মন জানান, এই ট্যাবলোটি মালদা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 10টি অঞ্চল এবং একটি শহরে পরিক্রমা করবে। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচারে জোর দেওয়া হবে এবং এই ট্যাবলোর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প তুলে ধরা হবে, যেমন স্বাস্থ্যসাথী, যুবসাথী, লক্ষ্মীর ভান্ডার, জয় জোহার সহ মানবিক প্রকল্পের প্রচারের উদ্দেশ্যেই এই ট্যাবলোর সূচনা করা হলো। তপশিলি সংলাপ যাত্রা আমাদের বিভিন্ন তপশিলি ভাই বোনেরা যারা রয়েছে তাদের এলাকায় এলাকায় ঘুরবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে 15 বছর যে উন্নয়ন করেছেন সেগুলো তুলে ধরবেন এবং ওনাদের যে সুবিধাগুলো রয়েছে, ওনাদের কি অভাব অভিযোগ রয়েছে সবগুলো শোনা হবে এবং সেটাকে নোট ডাউন করা হবে এবং আগামীতে সেটা ফলপ্রসূ করা হবে যে ওনাদের কি চাহিদা বা কী রয়েছে। এবং মূলত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছর যে উন্নয়ন করেছে, স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, যে জয় জোহার ভাতা থেকে পুরোহিত ভাতা, যে লক্ষ্মী ভান্ডার, প্রত্যেকটি প্রকল্পকে সুন্দরভাবে তুলে ধরবেন এবং আমাদের উন্নয়নের বার্তাকে যেন ধারাবাহিকতা বজায় থাকে তারই একটা কর্মসূচি। পুরো ব্লকে ঘুরবে অঞ্চলে, মানে 9টা অঞ্চলে, যেহেতু ইংলিশ বাজারে নরহাটটা পড়ছে সেখানেও যাবে। মানে এই মালদা বিধানসভা কেন্দ্রে 10টি অঞ্চলে এই গাড়ি ঘুরবে। তপশিলি ভাই বোনেরা রয়েছে সেখানে বিশেষ করে জোর দেওয়া হবে।